হ্যালো ফ্রেন্ডস, আমি শেফালি। আমার ইউটিউব চ্যানেলে আবারও আপনাদের স্বাগত জানাই। তো প্রথমেই সবাইকে বড়দিনের শুভেচ্ছা, প্রীতি ও ভালোবাসা। সকলে খুব আনন্দে এই দিনটি উপভোগ করুন। তো ডিসেম্বর মাসে আমি আমার ফুলের বাগানের একটা আপডেট আপনাদের সামনে তুলে ধরছি। যদিও সমস্ত ফুল এখনও ফোটেনি, প্রচুর পরিমাণে কুঁড়ি রয়েছে। তো দেখুন, পিঙ্ক কালার, রেড কালার, ইয়েলো, কি মিষ্টি এই কালারটা, হোয়াইটের ওপর পিঙ্ক, চন্দ্রমল্লিকা। এখানে রয়েছে কসমস। তো যেহেতু আমার এগুলো সবই পুরনো চন্দ্রমল্লিকার গাছ, নতুন ডাল কাটিং করে লাগানো নয়। আগের বছরের গাছগুলো আমি যত্ন করে এগুলোকে বাঁচিয়ে রেখেছিলাম, তো সেগুলো থেকেই এত পরিমাণে ফুল এসেছে। দেখুন রেড কালারগুলো কি সুন্দর মিষ্টি, এর ভেতরে হলুদ কালার রয়েছে। এখানে রয়েছে পিঙ্ক। এখানে আমার কম করে 500টার মতো ফুল এবং কুঁড়ি রয়েছে। তো এখানে একটি রেড রোজ, একদম টকটকে লাল রঙের যে গোলাপগুলো হয়, এখনও কুঁড়ি এসেছে। তো এখানে আমার মাল্টি কালারের জিনিয়া রয়েছে একসাথে, অরেঞ্জ, পিঙ্ক, রেড। এই গাছগুলোতে এখনও আমার কুঁড়ি এসছে, কিন্তু এখনও ফুল ফোটেনি। এখানে রয়েছে আমার মৌরি এবং ছোলা শাক, পেঁয়াজ এবং আলু আমি তুলেছি। এখানে রয়েছে কিছু দেশি ভ্যারাইটির পিটুনিয়া, দেখুন হোয়াইট কালারের। যেহেতু এটি দেশি ভ্যারাইটি, লোকাল ভ্যারাইটি, তাই একটু গাছগুলো বড়। তো পিটুনিয়ার সাথে সাথে এখানে আমার বেশ কিছু ক্যাপসিকাম গাছ রয়েছে। দেখুন ছোট্ট ছোট ক্যাপসিকাম আসছে। এটা হলো অ্যাস্টার। আর আমার গিফটে পাওয়া ফল গাছগুলো, যেগুলো আমি প্রতিস্থাপন করেছি। তো ফুলের সাথে সাথে এখানে আমার বেশ কিছু স্ট্রবেরি গাছ রয়েছে, যেগুলো আপনাদের সামনে আমি ভিডিও পোস্ট করেছিলাম। তো দেখুন সেগুলোর আপডেট, গাছগুলো কতটা ভালো গ্রোথ করেছে এবং এগুলোতে ফুল এবং ফলও আসছে। তাই আমি এগুলোতে বিচুলি দিয়ে মালচিং করে দিয়েছি। দেখুন কত সুন্দর গ্রোথ, গাছে ফুল এসেছে এবং বেশ কিছু ফলও ধরে গেছে। তাই অবশ্যই আপনারাও গাছে যদি ফুল এবং ফল এসে যায়, অবশ্যই আপনারা শুকনো খড় বা শুকনো পাতা বা কোকোপিটের যে বড় অংশ, নারকেল চিবড়ে, সেগুলো দিয়েও আপনারা মালচিং করে দিতে পারেন, যাতে ফলগুলো না মাটিতে লেগে নষ্ট হয়ে যায়। তো দেখুন এখানে আমার সাদা রঙের পিটুনিয়া। আমার এই পিটুনিয়াটি ভীষণ ভালো গ্রোথ হয়েছে প্রথম থেকেই। দেখুন প্রচুর পরিমাণে ফুল হয়েছে এবং আমি শুকনো ফুলগুলো সব কেটে ফেলে দিই, তার ফলে আরও ব্রাঞ্চ ছাড়ছে এবং প্রচুর পরিমাণে ফুলও আসছে। এখানে রয়েছে ক্যালেন্ডুলা। তো আমার 5টি ক্যালেন্ডুলার গাছ আমি লাগিয়েছিলাম, তো 5টি 5 রকমের। দেখুন কত বড় থোকা টাইপের এই ভ্যারাইটিটা, ভীষণ মিষ্টি কালার। তো এখানে রয়েছে আমার মিনিয়েচার গোলাপ, পিঙ্ক কালারের, যেটা হাজারি গোলাপও বলে অনেকে, জারবেরা, এটা ইয়েলো রোজ প্ল্যান্ট, এবং এটা দেখুন ভ্যারিগেটেড রোজ। এখানে রয়েছে সেন্টেড গোলাপ, অ্যাস্ট্রা। তো আমার সালভিয়াগুলো দেখুন বেশ গাছগুলো বড় হয়েছে এবং এখানে ডালিয়াগুলোর কুঁড়িও এসেছে। অ্যাডেনিয়ামের এখনও পর্যন্ত কুঁড়ি এবং ফুল আসছে। এখানেও একটি জারবেরা গাছ আছে পিঙ্ক কালারের, তো আবারও কুঁড়ি এসেছে। এর আগেও ফুল ছিল, সেটা শুকনো হওয়ার পর কেটে দিয়েছি। দেখুন সালভিয়াগুলো কি মিষ্টি রেড কালারের।
এখানে রয়েছে কুন্দ ফুল, এটা রয়েছে ফার্স্ট লাভ ফ্লাওয়ার, এরও কুড়ি আসছে। আমার যে কাটিং থেকে আমি মিলি গাছ করেছিলাম সেখানে দেখুন কত পরিমাণে ফুল এসেছে। এটা হচ্ছে কালাঞ্চো ভ্যারিকেটের, দেখুন এখানেও ফুলের কুড়ি আসছে। তো এগুলো হলুদ অর্থাৎ বাসন্তী কালারের যে গাঁদা ফুলগুলো হয়। তো এখানেও আমার দেখুন ডালিয়া ফুলের কত পরিমাণে কুড়ি এসেছে। জানুয়ারির প্রথম সপ্তাহের দিকে আশা করছি এগুলো ফুলে ভরে উঠবে, তখন আবারও আপডেট দেব যে কী কালারের আমার ডালিয়া ফুলগুলো হলো। তো এখানে বেশ কিছু রয়েছে দেশি গাঁদা, প্রচুর পরিমাণে গাঁদা ফুল হয়েছে। খুব একটা আমি কেয়ার কিন্তু এগুলোর করিনি, এগুলো সবই আমার আগের বছরের বীজ থেকে যে চারা হয়েছিল সেগুলো থেকেই গাছ হয়েছে। এখানে জবা এবং বেলের কাটিং রয়েছে। এখানে রয়েছে একটা পিঙ্ক কালারের কলিয়াস, মিলি, এখানে রয়েছে গাঁদা। তো এই চন্দ্রমল্লিকার ছোট্ট ছোট্ট কাটিং ডাল আমি এই 1 মাস 2 মাস 1.5 মাস আগেই আমি এই কাটিংগুলো এমনি কালেক্ট করে পাশের বাড়ির থেকে কালেক্ট করে নিয়ে লাগিয়েছিলাম। সেখান থেকে দেখুন কত কুড়ি এবং ফুলও এসে গেছে। এখানে রয়েছে মিনিয়েচার জিনিয়া, ভীষণ মিষ্টি কালার, প্রথমে পিঙ্ক তারপরে রেড কালারে এটা পরিণত হয়। এখানেও রয়েছে বেশ কিছু ক্যালেন্ডুলা। তো দেখুন ক্যালেন্ডুলার যে পুরনো ফুল যেগুলো বীজ হয়ে যাচ্ছে সেগুলোকে কেটে ফেলে দেবেন, তাহলে আরও ব্রাঞ্চ ছাড়বে, আরও নতুন নতুন ফুল আসবে। তো এই পিটুনিয়ার কালারটাও দেখুন ভীষণ মিষ্টি। এখনও পিটুনিয়াতে প্রচুর পরিমাণে আমার ফুল আসা বাকি রয়েছে। তো দেখুন এইভাবে শুকনো ক্যালেন্ডুলা, পিটুনিয়া সমস্ত কিছুর ফুল কিন্তু কেটে ফেলে দিতে হবে। এগুলো দেখুন একটু আকারে ছোট এবং এর পাপড়িও অনেক কম। তো এখানে একটি রয়েছে বোতলের মধ্যে লঙ্কা গাছে, দেখুন কত পরিমাণে লঙ্কা হয়েছে একটা ছোট্ট প্লান্টারের মধ্যে, একটা ছোট্ট গাছে। তো এখানে বেশ কিছু আমার ফুলকপি এবং বিনস রয়েছে। এখানে রয়েছে বাঁধাকপি, অল টাইম থাই ভ্যারাইটি ম্যাঙ্গো, এখন মুকুলও আছে, আমও ধরে আছে। এখানে দেখুন কি সুন্দর নয়নতারা, যেগুলো হাইব্রিড ভ্যারাইটির। এগুলো মৌরি গাছ যেগুলো আমি লাগিয়েছিলাম, এগুলো জোয়ান গাছ। তো বিভিন্ন গাছে ফাঁকে ফাঁকে আমি এগুলো জোয়ান মৌরি লাগিয়ে দিয়েছি। এটাও আরও একটা পিটুনিয়ার হ্যাঙ্গিং বাস্কেট। তো দেখুন এইভাবে আমি পিটুনিয়ার শুকনো ফুলগুলো কেটে ফেলে দিয়েছি। তো এইভাবে আপনারাও পিটুনিয়া গাছের পরিচর্যা করতে পারেন। আমি এখানে খোল ভেজানো জল এবং কলার যে ছাল ভেজানো জল, সবজির যে পচানো তরল সার, এগুলোই দিয়ে থাকি। আর অন্য কোনো রাসায়নিক সার আমি এগুলোতে প্রয়োগ করি না। তো মাঝে মাঝে ফাঙ্গিসাইড আমি জৈবই ইউজ করি, যদি জৈবতে কাজ না হয় তো রাসায়নিক মাঝে মাঝে ইউজ করতেও হয়। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। তো দেখুন এখানেও আরও একটি রয়েছে সুন্দর কালারের পিটুনিয়া, ডায়ান্থাস। এখানে রয়েছে আমার হাসনুহানা, এই শীতেও প্রচুর পরিমাণে হাসনুহানা ফুটছে, যেগুলো ভীষণ মিষ্টি গন্ধ হয় রাতে।
এখানে রয়েছে আমার হলুদ কালারের গাঁদা, হলুদ কালারের গাঁদা রয়েছে, ইনকা গাঁদা বড় সাইজের। দেখুন সাইজটা কত বড় বড় হয়েছে। কিছু দেশি গাঁদাও রয়েছে। এখানে রয়েছে কিছু রঙ্গন এবং হাইব্রিড নয়নতারা। এখানে কিছু ছোট গাঁদা রয়েছে। এখানে রয়েছে ইনকা ডিপ ইয়েলো কালারের। দেখুন সাইজগুলো খুব সুন্দর, প্রচুর পরিমাণে ফুটেছে এবং এই রঙটাও ভীষণ মিষ্টি। এখানে কিছু রয়েছে রেড কালারের চন্দ্রমল্লিকা, যেগুলো আমি কাটিং অনেক পরে লাগিয়েছি, হোয়াইট কালারের, এবং এটা দেখুন ভেরিকেটের, ভীষণ মিষ্টি দেখতে। আরও বেশ কিছু দেশি গাঁদা। তো আজকের মতো বাই বাই।